পড়াশোনা? দাঁড়া, তোর পড়াশোনা বের করতেছি। এত লেখাপড়া করে করবি কি? চাকরি করবি? তোর চাকরি করাবো। ভাবি একটা কফি হবে? পড়তেছি তো তাই ঘুম আসতেছে। এত রাতে কফি? এত রাতে কফি খেতে হবে না, যাও ঘুমিয়ে পড়ো, পড়ার এখন আর দরকার নেই। আর এত পড়াশোনা করে কি হবে? হ্যাঁ, এত পড়াশোনার দরকার নেই, এমনিতেই চাকরি ভালো পাবে। ঠিক আছে ভাবি, লাগবে না। ঠিক আছে। আচ্ছা, তুমি এখনো ঘুমাইতে যাওনি? তোমাকে ছাড়া কি কখনো ঘুমিয়েছি? আমি জানি, আমি না আসলে তুমি ঘুমাও না। আচ্ছা, রানার তো পড়ার শব্দ শুনি না, ও কোথায়? রানা? রানার কথা বলছো? আমি কত করে বললাম আর একটু পর, না পড়বে না, ওর ভালো লাগতেছে না পড়তে। বললাম যে এক কাপ কফি বানিয়ে দিই, কফি খেয়ে পড়, না, ওর এক কথা আমি এখন ঘুমাবো ঘুমাবো, ঘুমিতে গেছে। এটা কেমন কথা? এখন ওর পড়ার সময়। না না, আচ্ছা বাদ দেও না, ঘুমাক না, আজকে পড়ে নাই কালকে পড়বে। তুমিও পারো, এত আদর করো তোমার দেওরে, আমার তো কিছু করাই লাগে না। আচ্ছা ঠিক আছে, এসব বাদ দাও, চলো এখন দুজন একসাথে খাবো। কোন সময় ওরা ফোন দিছি, এখন পর্যন্ত আসতেছে না। এতক্ষণ সময় লাগে আসতে? আপু, আমি এসে পড়ছি। তোর এতক্ষণ সময় লাগলো আসতে? আরে বলো না, আসতে খুব জ্যাম। আচ্ছা আপু, কি তুমি যে তাড়াহুড়ো করে আমাকে আসতে বললে, কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে মানে? সমস্যা হয়েছে, এই জন্যই তোরা তাড়াহুড়ো করে আসতে বলছি। কি হয়েছে বলো। ওই যে আমার দেবর আছে না রানা, ও তো ভালো লেখাপড়া করতেছে, ভালো লেখাপড়া করে ভালো চাকরি নেবে। আর ও যদি এত ভালো কিছু করে, আর আমাদের এই সম্পত্তি সব আছে না, যা সব তো অর্ধেক ভাগ ও পাবে। আমি চাচ্ছি ওগুলো কিছুই ওকে দিব না। এই বাড়ি থেকে কিভাবে ওকে তাড়াবো সেই বুদ্ধিটা তুই আমাকে দিবি। আমার কি করতে হবে তুমি বলো। ওই যে রানার রুম, ওই রুমে রানা ঘুমাচ্ছে, তুই শুধু ভিতরে যাবি। আচ্ছা তুমি চুপ করো, তোমার কিচ্ছু বলতে হবে না। ওকে কিভাবে কি করা লাগে ওটা আমি খুব ভালো করে জানি, ঠিক আছে? সব কিছু তুমি আমার উপর ছেড়ে দাও। আর বোঝো না আমি কার বোন। পারবি তো? তুমি কোনো চিন্তাই করো না, বাকিটা আমি দেখতেছি। এখন তুই বুঝবি তোর লেখাপড়া, আজকের পর থেকে আর লেখাপড়া করার স্বপ্ন দেখা লাগবে না। এই সয় সম্পত্তি সব এখন আমার হয়ে যাবে, খালি কাজটা ঠিক মতো করতে পারলেই হয়। কি গো, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? আর তোমাকে তো প্রেশার মনে হচ্ছে কেন? আরে ওই যে স্মৃতি বাসায় আসছিল, এখন স্মৃতিকে কোথাও খুঁজে পাচ্ছি না, ফোনটাও বন্ধ। কি বলছো? সিটিকে খুঁজে পাচ্ছ না? ফোনও বন্ধ না? কোথায় যেতে পারে? জানে না, আমি সব জায়গায় খুঁজলাম, কোথাও পাইলাম না। তুমি খুঁজছো পাচ্ছ না, ও তো ছোট মানুষ না, মনে হয় কোথাও আছে। রানার ঘর দেখেছো? না, রান্নার রুমে যাই নাই। আচ্ছা, রানা কোথায়? তা তো জানি না। একটা কাজ করো, চলো রানার রুমে খুঁজি, চলো।
ভাইয়া এগুলো কি হচ্ছে? ভাইয়া আমি কিছু জানি না, আমাকে জোর করে এই রুমে নিয়ে আসছে। এই তোমার ভাইয়ের চরিত্র। আমার বোন অবলা, আর আমার বোনের এই ক্ষতি করলে এত বড় একটা সর্বনাশ করো। তোমার ভাইয়ের আমি ছাড়বো না, তোমার ভাইয়ের মামলা করবো আমি। চুপ থাকো। কেন চুপ থাকবো এখন? আমার বোন কিছু বোঝে না, সেই বোনটারে ঘরে ডেকে নিয়ে এসে এইসব করছে। আচ্ছা আমি দেখছি বাবা, এত রাত্রে চিল্লাও না, আশেপাশে মানুষজন আছে, ঘুমাচ্ছে সবাই। কিরে তুই এই কাজটা কিভাবে করতে পারলি? ভাইয়া আমি এসব কিছু জানি না। আর ভাইয়া ভাবি আপনারা বোঝার চেষ্টা করেন। আরে কিছু জানিস না মানে? আমার নিজের চোখে যা দেখেছি আমি কি নিজের চোখে অবিশ্বাস করবো? দেখো এখন কেমন ন্যাকামো করতেছে, এখন কিছু জানে না সে এত কিছু। তুমি না অনেক নীতিবান, আজকে দেখবো তোমার ভাইয়ের তুমি কি বিচার করো। আমার বোনের আমি বিচার চাই। আমার ভাইয়ের বিচার আমি করব, আমার আদর্শ আমার নীতি আমি দেখাবো তোমাকে। বলছি তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে বেরিয়ে যা। ভাইয়া ভাবি আমি এইসব কিছু জানি না, কখন কি হয়েছে আমি কিছু জানি না। ভাইয়া আমাকে মাফ করে দাও ভাইয়া। ভাইয়া তুই বিশ্বাস করো ভাইয়া, আমি তোমার নীতিতে বড় হচ্ছি ভাইয়া। আর তোমার রক্ত আমার রক্ত এক ভাইয়া। ভাইয়া আমরা একে মায়ের সন্তান ভাইয়া, আমি এই কাম করতে পারি না ভাইয়া। ভাইয়া তুই বিশ্বাস করো ভাইয়া। ভাবি 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 আমি ভাবি ভাইয়া ভাইয়া চুপ, আর রক্তের কথা বলবি না, রক্তের অপমান করবি না। তুই আমার ভাই হতে পারিস না, আমার ভাই হতে পারিস না। আরে তোরে নিয়ে আমি কত আশা করছিলাম জানিস? তোরে বড় ডাক্তার বানাবো, মানুষের সেবা করবি, যেটা মায়ের চেয়েছিল। ভাইয়া আজকে তুই আমার মান সম্মান তুই ধুলার সাথে মিশিয়ে দিলি। না ভাইয়া আমি সব কিছু করি না ভাইয়া। এই চুপ চুপ, একটা কথা বলবি না, একটা কথা বলবি না। আমি নিজের চোখের সামনে যা দেখলাম সেটাকে আমি অবিশ্বাস করবো, তাই বলতে চাই। আজকের পরের থেকে আমার এই বাড়িতে কখনো আসবি না। আমি বুঝবো যে আমার ভাই ছিল, সে মারা গেছে। ভাইয়া মারা গেছে। এক্ষুনি আমার চোখের সামনে ভাবি যা বলছি। বোন এত কিছু ঘটে গেছে, আমি দুঃখিত। এই কথাটা যদি বাইরের মানুষের না জানে আমার বাড়ির মান সম্মান থাকবে না। ঠিক আছে বোন। সাবধানে যাবে। আচ্ছা বাবা এতদিনে বাঁচলাম, আপদ বিদায়। আজকের পর থেকে এই বাড়িতে আর কেউ নাই, এই সব সম্পত্তি শুধু আমার, আমি ভোগ করবো, আর কেউ না। ভাই মানে আমার ছোট ভাই রানা, ওকে দেখছো? না আমি তো দেখি নাই। না ভাইজান আমার ভাইকে দেখছেন? রানাকে দেখেন না ভাইজান, আমার ভাইকে দেখছেন? রানা দেখেন না?
চল ভাই চল, তোর পেটে খুব ক্ষুধা না? তুমি আবার ওকে এই বাড়িতে নিয়ে আসছো? শোনো, তুমি একদম চিন্তা করবে না, আমি তোমার বোন। আমাদের ক্ষমা করে দাও, এ বাড়ি থেকে তাড়িয়ে দিও।